নমস্কার, আমি তনুশ্রী মিত্র পাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তার আগে সবাইকে বলবো হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। যারা আমার থেকে বড় রয়েছেন তাদেরকে আমি অবশ্য করেই আমার প্রণাম, আর যারা আমার ছোট রয়েছে তাদেরকে ভালোবাসা জানাবো এবং সবাইকে বলবো যাতে 2026 সালটা তাদের খুব ভালো করে কাটে। তো 2025 যে সাল, সেটাকে যদি আমরা টোটালটাকে যদি যোগ করি নাম্বারটাকে, তাহলে 2+0+2+5, এই যে নাম্বারটা হলো এটা টোটাল এলো 9। অর্থাৎ 9 হচ্ছে মঙ্গলকে রিপ্রেজেন্ট করে এবং মঙ্গল হচ্ছে যে কোনো কিছুর এন্ড বা যে কোনো কিছুর যখন আমরা ফিনিশ করি সেটাকে রিপ্রেজেন্ট করে, সেটাকে বোঝায়। আর 2026-এর ক্ষেত্রে যেটা হচ্ছে 2+0+2+6, অর্থাৎ হচ্ছে নাম্বার 1, এখানে 10 এলো, সেই 10-এর যদি আমরা 1+0 করি তাহলে হচ্ছে 1। অর্থাৎ এই 1 মানে হচ্ছে সান, এবং সান মানে হচ্ছে যে কোনো কিছুর স্টার্টিং, অর্থাৎ আমরা কোনো কিছু নতুন সূচনা করতে পারি এই 2026 সালে। আজকে আমি অবশ্য করেই আপনাদের সাথে আলোচনা করব যে 2026 সালে কার কিরকম যাবে টোটালটা, অর্থাৎ 2026 সালে আপনি কি করবেন কি করবেন না, এবং আপনাকে 2026 সালে আপনার কর্মকে বোঝানো হবে কিছু সিরিজের মাধ্যমে। পরপর পরপর কিছু সিরিজ চলবে, সেই সিরিজের মাধ্যমে আপনাদেরকে বোঝানো হবে যে প্রত্যেকটা ব্যক্তি তার নাম্বার অনুযায়ী সে কিভাবে তার এই 2026 সালকে পরিকল্পনা করতে পারেন। কারণ আমরা একদম এন্ডে দাঁড়িয়েছি 2025 সালে। এখন থেকে যদি আমরা 2026 সাল নিয়ে আলোচনা করি, ভাবনা চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের 2026 সাল সম্বন্ধে প্ল্যান করতে এবং গোছাতে সম্পূর্ণ জিনিসটা কিন্তু সাহায্য হবে। তো অবশ্য করে আলোচনা করব যে 2026 সালে আপনারা কি কি জিনিস সূচনা করতে পারেন, কি কি করতে পারেন, কিভাবে চলবেন, সমস্তটাই জানাবো। এবার 2026-এর ক্ষেত্রে যেটা আমি আপনাদেরকে মানে মোস্ট নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পার্সোনাল ইয়ার। এটা নিয়ে আমি এর আগে আলোচনা করিনি। এই পার্সোনাল ইয়ার কিন্তু প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে আলাদা। এই পার্সোনাল ইয়ারটা আপনি কিভাবে বার করবেন বা আপনি জানবেন কি করে আপনার পার্সোনাল ইয়ার কি? তো সেক্ষেত্রে বলে রাখি, আপনার যে ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থের আপনি ডেটটা নিলেন, আপনি মান্থটা নিলেন, কিন্তু আপনি যে ইয়ারে জন্মেছেন সেই ইয়ারটা এখানে উল্লেখ করার দরকার নেই। এই ইয়ারের জায়গায় আপনি বসাবেন 2026। আরেকবার রিপিট করে দিচ্ছি, স্ক্রিনে জিনিসটা আসছে, দেখে নেবেন, তারপর আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনার যে ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থের ডেটটা আপনি নিলেন, প্লাস আপনার যে মান্থ সেটা আপনি বসালেন, কিন্তু ইয়ারের জায়গায় আপনি বসালেন 2026। এই ধরুন আপনি জুন মাসের 27 তারিখ জন্মেছেন, তো সেক্ষেত্রে আপনি 27শে জুন নিলেন, 27 নিলেন, প্লাস জুন হচ্ছে 6, আপনি 6 বসালেন, তার সাথে আপনি যোগ করলেন 2026। অর্থাৎ এই যে টোটালটা আপনি পেলেন, এটা হচ্ছে আপনার পার্সোনাল ইয়ার নাম্বার। এবার প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে কিন্তু এই পার্সোনাল ইয়ার নাম্বারটা আলাদা। তো আমি আজকে আপনাদেরকে এই পার্সোনাল ইয়ার নাম্বার সম্বন্ধে, প্রত্যেক ব্যক্তির যে নাম্বারটা আপনার বেরোচ্ছে সেই নাম্বার অনুযায়ী আলোচনা করব যে আপনার 2026 সাল কিভাবে যাবে বা কিভাবে আপনি কি করবেন, সমস্ত কিছু টিপস অ্যাডভাইস এখানে থাকবে। তো সেটাতে কি হবে, আপনারা যদি আগে থেকে ইন অ্যাডভান্স জেনে যান, আপনাদের 2026 সালটা পরিকল্পনা করতে সাহায্য হবে। আপনারা কি প্ল্যানিং করছেন, কোনটা আপনার ক্ষেত্রে ঠিক কোনটা ভুল, সমস্ত কিছু কিন্তু আপনারা এই আলোচনার মাধ্যমে বুঝতে পারবেন। আজকে আলোচনা করব যাদের নাম্বার 8, অর্থাৎ পার্সোনাল ইয়ার নাম্বার যাদের 8, তাদের সম্বন্ধে আলোচনা করব। এই 8 যে নাম্বারটা, সেটা কিন্তু শনিকে রিপ্রেজেন্ট করে। শনি কিন্তু নাম শুনলেই আমরা ভয় পাই, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। শনি কিন্তু এখানে আপনার কর্ম, আপনার জাজমেন্ট করছে, অর্থাৎ আপনি যেরকম চলবেন এখানে আপনি সেরকমই ফল পাবেন। তো সেক্ষেত্রে এখানে কিন্তু আপনার কার্মিক যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট কিন্তু খুলবে, অর্থাৎ আপনার নেগেটিভ কাজ যা যা আপনি করেছেন সেই রেজাল্ট কিন্তু আপনি পেতে চলেছেন এই বছরে। তার সাথে সাথে বলবো যে আপনি ব্যবসা যদি করেন, তো ব্যবসার ক্ষেত্রে আপনার গ্রোথ ভালো আছে, আপনার জবে প্রমোশন হতে পারে, আপনার জব চেঞ্জ হতে পারে, বেটার জব হতে পারে, আপনার ট্রান্সফার হতে পারে। তো জবের ক্ষেত্রে এই বছর আপনার খুব ভালো জায়গা রয়েছে। তার সাথে সাথে বলবো, আপনি সামনের ব্যক্তির সাথে যেরকম ব্যবহার করবেন, যেরকম কথা বলবেন, সেরকমই কিন্তু রিপ্লাই আপনি পেতে চলেছেন। অর্থাৎ আপনার কর্ম
একদম আপনার সামনে আপনাকে রেজাল্ট দেওয়ার জন্য রেডি। তো আপনি যদি কোনো ব্যক্তির সাথে খারাপ ব্যবহার করেন, আপনি রিটার্ন খারাপ ব্যবহারই পেতে চলেছেন। তাই আপনি ভালো ব্যবহার করে চলুন, ভালোভাবে চলুন, অবশ্য করেই ভালো আপনার জীবনে আসছে। তার সাথে সাথে বলবো অগস্ট টু ডিসেম্বর কিন্তু আপনার মানি ফ্লো ভালো থাকবে, এবং আপনি যদি সেভিংস করতে পারেন তাহলে কিন্তু আপনার আউটফ্লো হতে পারে। তার সাথে সাথে বলবো লাভ এবং রিলেশনের জন্য কোনো প্রবলেম নেই, ভালো, কিন্তু আপনার ইগো প্রবলেম কিন্তু এই বছর দেখা যাচ্ছে। তো আপনার কিন্তু ইগো যেটা, সেটাকে কিন্তু একটু সরিয়ে ভাবনা চিন্তা করা উচিত। তার সাথে সাথে ভালোবাসার সম্পর্ক যখন ঠিক রাখার জন্য আপনাকে ইগো প্রবলেম সরাতে বলছি, তার সাথে বলবো একটু ধৈর্যর কিন্তু প্রচুর প্রয়োজন রয়েছে। আপনি ধৈর্য ধরে একটু অপেক্ষা করুন, দেখবেন অনেক কিছু পজিটিভ হতে চলেছে। তো আপনার কিন্তু ধৈর্যেরও এই বছরে দরকার রয়েছে। আর হেলথ প্রবলেম হিসেবে আপনার এই বছর যে যে প্রবলেমগুলো দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আপনার বিপির প্রবলেম হতে পারে, আর আপনার লোয়ার ব্যাক প্রবলেম হতে পারে, আর স্ট্রেস একটা ফ্যাক্টর বা স্ট্রেসের প্রবলেম আপনার হতে পারে, আপনি স্ট্রেস ফিল করতে পারেন। তো এই ক্ষেত্রে সলিউশন হিসেবে আপনাকে বলবো আপনি প্রচুর জল খান, ফ্রেশ ফিল করুন, ফ্রেশ এয়ারে হাঁটুন। এতে কিন্তু আপনার এই যে কটা প্রবলেম বললাম আপনি কিন্তু নর্মালভাবে রিলিজ করতে পারবেন। তার সাথে সাথে আপনাকে কয়েকটা রেমেডি দেব, সেই রেমেডিগুলো আপনাকে করতে হবে। যেমন আপনাকে মাথায় রাখতে হবে যে আপনাকে সঠিক নিয়ম মেনে আপনাকে নিজের জীবনকে চালাতে হবে। আপনি যদি নিয়ম যেটা তার বাইরে গিয়ে নিজেকে পরিচালনা করেন বা নিজের লাইফটাকে চালানোর চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনি রেজাল্ট ঠিকঠাক পাবেন না। তাই আপনাকে নিয়ম মেনেই নিজের লাইফটা কাটাতে হবে। রেমেডিস গুলোর কথা বলছিলাম, সেই রেমেডিস গুলো বলবো, সেটা হচ্ছে প্রথমে বলবো যে শনিবার দিনকে এক মুঠো কালো তিল নেবেন, এবং নিয়ে আপনার যে পূর্ব জন্মের যে পাপ, সেই পাপ স্খলন করার জন্য আপনি এক মুঠো তিল নিয়ে পূর্ব দিকে মুখ করে আপনি আপনার মাথার পাশে ঘোরাবেন, এবং যখন ঘোরাবেন তখন আপনার ইন্টেনশন থাকবে যে আপনার পূর্ব জন্মের যে ফল বা যে পাপ, যার ফল আপনি পাচ্ছেন বা আপনি পেতে চলেছেন, ভাবছেন, কষ্ট পাচ্ছেন, তো সেই ফল যাতে আপনার জীবনে আর কোনো কষ্ট না দেয়, সেই সমস্ত ফল যাতে কেটে যায়, সেটা উইশ করে আপনি এটা মাথার চারপাশে ঘুরিয়ে আপনি এটা যে কোনো জলে ফেলে দেবেন। এটা শনিবার দিন করবেন, এতে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন। আর তার সাথে সাথে বলবো অবশ্যই ডিসিপ্লিন লাইফ লিড করুন। অর্থাৎ আপনি যদি ডিসিপ্লিন লাইফে আসেন, আপনি যদি সমস্ত কিছু মেনটেইন করে চলেন, দেখবেন আপনার লাইফে অনেক প্রবলেম আপনি ইজিলি সলিউশন করতে পারছেন। তার সাথে সাথে গরিব দুঃখীদের আপনি ব্রাউন কালারের কোনো কিছু দান করতে পারেন, যেটা আপনার সামর্থ্য, যেটা আপনার পছন্দ, সেটা আপনি দান করতে পারেন, বাট কালারটা মনে রাখবেন ব্রাউন। তার সাথে সাথে বলবো যে আপনার এই বছর লাকি কালার কিন্তু ব্লু এবং গ্রে। এই কালারগুলো এই বছর পরার চেষ্টা করুন। বাড়ির ভেতরে যখন থাকবেন তখনও পরতে পারেন, ইনার ওয়্যার হিসেবেও, যদি সবসময় বাড়ির বাইরে পরা সম্ভব না হয় তো ইনার ওয়্যার হিসেবেও কিন্তু পরতে পারেন। এতে কিন্তু আপনার সারাটা বছর খুব পজিটিভলি আপনি কাটাতে পারবেন। তো এই ছোট ছোট টিপসগুলো মাথায় নিয়ে চলুন, দেখবেন ভালো থাকবেন। আর আমার ভিডিও কেমন লাগছে সেটা জানাতে ভুলবেন না, আর আমার পাশে থাকবেন। আমি কিন্তু প্রত্যেকদিন আপনাদের জন্য ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে আসি, তাই আমার ভিডিওটা মিস যাতে না হয় তার জন্য কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আমার আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।